গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এই যে প্রতিদিনের মধ্যে এই যে সকাল করে কামের স্টার্ট শুরু হল। তো রুটি ভাজি নিলাম, রুটি খাইলাম, খাইয়া দেওয়া বাসন কোসন মাজলাম। তো আবার ঘর গোছানো আছে বাকি, তো অনেকগুলো শাক আছে প্রায়, মানে দেখতে দেখতে মানে সময় পার হয়ে যায়। তো মানে আগর ডিম দোকান থেকে নিয়ে আসলাম, ডিম দোকান থেকে নিয়ে এসে আলু আর ডিম সিদ্ধ বসে দিলাম। তো বেটি তো স্কুল গেছে, তো এদিকে আবার ঘরগুলো গোছানো বাকি আছে। তো এদিকে মানে আগত এটি করাই হল। তো শাকটা বেছিলাম, শাক বেচতে তো সময় লাগবে, বতুয়া শাক। তো এই শাকগুলো বেশি লিখছি মনোযোগ দিয়ে, একদম মনোযোগ সহকারে, মানে আরও শাক বেশি কি কাজ করি না করি, মানে কাজের মানে সময়টা মানে একদম প্ল্যান করে নিবার লাগছম। মানে আর ভাবি লাগছম যে এই শাক বেচার পরে এইটা কাজ করি, ওইটা কাজ করি, মানে একটা থাকে না ধরো কাজ একটার পর একটা। তো ওই হিসেবে আমি কামটা করি। তো এদিকে মনে শাক ভাজি আরও অনেক কিছু রান্নার প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম আছে কিন্তু রান্না হয়নি, খালি শাক ভাজা বানিয়েছে আর ডিম আলুই ঝোল করছে, এমন হয়ে গেছে। তো দেখাই পেবে নাহলে কী হয়েছিল। কী হয়েছিল মানে এই টাইমতে আমি শাক বেঁচে এসেছিলাম না, গেটখান তো বন্ধ আছিল। তো এলা মানে ফট করে গেটখান খুলে শব্দ পেলাম, দেখা তাহলে কি মোর বর আসি গেল। তো এত সকালে বর আসছে, তো আজকে অনেকটাই সকালে সকালে মানে 11টার দিকে আসি হচ্ছে। তো প্রায় আস্তে আস্তে তো 1:30-2টা বাজে। তো আজকে অল্প তাড়াতাড়ি এসছে, 11টার দিকে এসছে। তো আসিয়ে মানে যে অবাক হয়ে গেল, মানে এত সকালে তোমার আসলেন, মোর আলো রান্না বাড়া কিছুই হয় নাই, ঘরগুলো গোছাং নেই, এত গালি খেয়ে বুঝি। তো একটা মনত ভয় না। তাই আচ্ছা কিছু ব্যাপার না, তোমার শাক বেশি আসুন। তো বাবুকে দেখালাম, তো বাবুকে দেখে অবাক, মানে কাকো কং নেই যে বাবা আসবে বলিয়ে। তার মানে আরও মোকো এমন সঠিকভাবে খবর দেয়নি আসবে বলিয়ে। তো মানে এটি একটা সারপ্রাইজ হয়ে গেল। তো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ ছিল আজকে ভ্যালেন্টাইন ডে না, তাই। কি কর? তো মোর এদের শাক ভাজা হয়ে আছে। তো মই এদিকে ডিম আর আলু খোসাগুলো তুলিলাম। তো নেওয়ার পরে এদিকে আবার ডিম আলু ঝোল করিম। তো মানে আর বাঁধাকপি লাবড়া করেছিলাম, তো টাইম নেই। তো বড়ালা কমাতেছে যে আমি গা পা ধুয়ে মুই এলা গ্রামের বাড়ি যাং, গাছগুলো দেখিয়ে এসং। তো সময় নেই, কালকে মই চলে যাম, তারপর দিনে চলে যাবে। তো তারপরের দিন আবার বিয়ের প্রোগ্রাম আছে, বিয়ে বাড়ি যাবো। তো বর বল হঠাৎ করে এসছে না, তো আমার বর কিন্তু দেওয়ারের বিয়েতে এসে কথা ছিল, তো আসা প্রোগ্রাম ছিল না। তো মানে হঠাৎ করেই চলে এসছে একদিনের জন্যে। না ঠিক আছে, তাহলে মুই যাই আসো। তাহলে মুই এদিকে আবার ফটাফট রাঁধি দিচ্ছি। তো ইয়ে ভাত না খাইয়া যাবার চাল, তো মুই না চারটে খাইয়া যাও, এক মুঠ ভাত খাইয়া গেলে কী থাকবে। তো অনেক সকাল থেকে যাচ্ছে, তো খাইছে বাজারত, মানে হোটেলত খাইছে। তো ভাত খাই নাই, চাটা খাইছে। তো মুই দিনা ভাত যে ফটাফট গরম অল্প ভাত বানিয়ে দিলাম, মানে আলু মানে ডিম ঝোল করিম, যে ওই আলুটাই ভাজা নামাই দিলাম, আর শাক ভাজা। তো ওই দিনে ডিম ঝোল করি, আর ডিমের ঝোলের তরকারিটা দিয়ে দিই। তো বড় ওদিখানা খাই নিল। তো আমরা মানে আমরা মা বাবু আর মুই আমরাও খাইয়া নিলাম। তো খাওয়া দাওয়া নিয়ে দিয়ে আবার সন্ধ্যের সময় একটা প্রোগ্রাম হয়ে গেল, পরে গেছি বাজার সন্ধ্যের দিকে। তো বাজার গেছি, বাজার থেকে আসছি। তো আসিয়ে পরে আবার যে পাশের বাড়ির দিদি আর ভেনি আছে যে, ওকে পরে খাওয়া দাওয়ার জন্য দেখাইলাম। তো বর আছে যেহেতু, তেমন তাহলে কয় যে আমার বাড়িতে খাই চলো সবাই মিলিয়ে। তো ওই জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো বাজার থেকে আসিয়ে তারপরে যে দিদি আবার রান্না করি, চিকেন রান্না করল দিদি। তো এই যে আমার এখানে আবার 12 ভাজা খাবার লাগছে, তো চিকেন দিদি বসে দিচ্ছে, রান্না করে দিচ্ছে। আর এদিকে আমি ভাত বসাং নাই এলাম বসান। তো এদিকে আবার কী করিয়ে মানে 12 ভাজা ঠাজা খাইয়া দেয়, আর তারপর এই যে বসিয়েছি। তো সবাই কিন্তু বান্দরের মতন করে বসি আছি, মানে বৌদি এবার কবার লাগছিলো। তো ওই যে বাবুকে দিন আবার চিকেন ললিপপ নিচে নিয়ে চারিও পাকে বসে এমনি খাইয়ে আসি। তো দিন আমার রান্না বাড়াও শেষ, তো বাজে প্রায় 9:30-10টা বাজে। তো যে ছাগলের কাকত খাবার দিলাম। তো বাবু তো ঘুমিয়ে পড়ছে। তো দিন হলো আমার বৌদি মই, তারপর এই যে ভেনি খাবে। তো বর তো বিয়ে বাড়িতে খাই আসিল, তো আর খাবার নাই। তো এই যে ভেনি এলা বসবে খাবার। তো ভিডিও আজকে এটিয়ে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। টাটা বাই বাই।